বন্ধুরা, টোনা একদিন বাড়ি ফিরছিল। ঠিক তখনই টোনা একটা রাস্তায় বোমা দেখতে পায়। টোনা সেই বোমাটাকে খেলনা মনে করে বাড়িতে নিয়ে আসে এবং ঘরের মধ্যে রেখে দেয়। তারপর টোনা ঘর থেকে বাইরে এসে আবার খেলা করতে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি যখন তার বাড়িতে এসে যেই ঘরের মধ্যে ঢোকে, তখনই সেই বোমাটি ফেটে যায় এবং একটা ভয়ঙ্কর বিস্ফোরণে টুনি মারা যায়। আর কিছুক্ষণ পর টোনা বোমার শব্দ শুনে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে এবং এসে দেখে যে তার মা মারা গেছে। তখন সে খুব কান্নাকাটি করতে থাকে এবং ভগবানকে ডাকতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই বনের বনপরী এবং বনপরীটি বলে, টোনা, তুই যে খেলনাটা বাড়ি নিয়ে এসেছিলি সেটা একটা খেলনা না, সেটা ছিল একটা বোমা এবং সেই বোমাটাই ফেটে তোর মা মারা গেছে। তোর মা আবার ফিরে আসবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন রাত্রিবেলা টোনা এবং টিঙ্কু বাড়ি ফিরছিল। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার পাশে থাকা একটা কুয়ো থেকে তারা তার মায়ের গলা শুনতে পায়। টোনা, টিঙ্কু, এদিকে আয়, আমি তোদের মা। তারা তাদের মায়ের শব্দ শুনে তারা মনে করলো তার মা ওখানে বসে আছে। তারা যেই ওখানে গেল, সেখানে তখনই ওই কুয়ো থেকে একটা হাত বেরিয়ে আসলো এবং সেই হাতটি টিঙ্কুকে কুয়োর মধ্যে ঢুকিয়ে নিল। এই দেখে টোনা খুব ভয় পেয়ে যায়। তারপর টোনা জাদুপরীর কাছে আসে এবং জাদুপরীকে সব ঘটনাটি খুলে বলে। তখন জাদুপরীটি বলে, টোনা, টিঙ্কু আবার ফিরে আসবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার টাকে নেই কচুল, কিন্তু দাড়িগুলো তাজা। আমি ন্যাড়া রাক্ষস, খাই ব্যাং ভাজা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।